প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিটারেচার স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ইংলিশ রিডিং স্কিলস এর সাজেশন দিয়ে দিব। আমরা পূর্বে একটি ভিডিওতে ইংলিশ রিডিং স্কিলসের পার্ট সি এর জন্য তোমরা কি কি পয়েম পড়বে তা নিয়ে একটি সাজেশন দিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পার্ট এ পড়তে হবে, কিভাবে পার্ট বি পড়তে হবে, তার পাশাপাশি পার্ট সি এর জন্য যে গুরুত্বপূর্ণ কবিতাগুলো তোমাদের পড়তে হবে তা আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব পার্ট এ নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ অ্যান্ড গ্রামার রুলস। তো আমরা সবাই জানি ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ তে একটি প্যাসেজ আসে, সেখান থেকে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। তো সেটা ডিপেন্ড করে, প্রশ্নগুলো ডিপেন্ড করে যে আমাদের প্যাসেজটা কি সম্পর্কে আসছে, ওই সম্পর্কেরই কিছু প্রশ্ন তার উত্তর আমাদেরকে দিতে হবে। আর এই প্যাসেজগুলো কখনোই তোমার কমন পড়বে না। তুমি যদি সেট সাজেশন থেকে পড়ো বা টেস্ট পেপার থেকে পড়ো, যদিও এই বছর টেস্ট পেপার বের হবে না, তুমি যদি পূর্বের বছরগুলোর টেস্ট পেপারও পড়ো, তো যাই হোক, এই প্যাসেজ কখনোই কমন পড়বে না। প্যাসেজ তোমাকে এক্সাম হলে খুব ভালো করে পড়ে তারপর সেখান থেকে তোমার এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। এটা কম বেশি সবাই খুব ভালো তোমরা পারো, অনার্সে যেহেতু তোমরা পড়ো, তোমরা সবাই প্যাসেজ পড়ে সেখান থেকে প্রশ্ন উত্তর করতে পারো। সহজই হয়, খুব বেশি কঠিন হয় না। কিন্তু এই যে এখানে আছে গ্রামার রুলস, কিছু পার্ট এতে কিছু প্রশ্ন আসে গ্রামার থেকে, খুব বেশি না। কয়েকটা নিয়মের গ্রামার করলেই তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই যে ট্রান্সফরমেশনটা, যে সিম্পল থেকে কমপ্লেক্স করা বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল, তো এই ট্রান্সফরমেশন থেকেই তুমি 2 থেকে 3টা পেয়ে যাবে কমন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা খুব ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি দেখা যায় যে একটা আসে ডিগ্রি থেকে, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, যে কোনো একটা ট্রান্সফার আসে, এখান থেকে একটা আসে। আরেকটা সাধারণত দেখা যায় যে ভয়েস থেকে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো আসে। অর্থাৎ গ্রামারের রুলস, গ্রামার থেকে আসবে টোটাল প্রায় 4 থেকে 5টা প্রশ্ন। আর তোমরা জাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো করলেই কমন পেয়ে যাবে। তোমরা যদি এইচএসসি লেভেলে খুব ভালোভাবে এই গ্রামারগুলো কমপ্লিট করে থাকো, তাহলে দেখবা হয়ে যাবে, আর নতুন করে পড়া লাগবে না। আর যদি মনে হয় যে না, এই গ্রামার গুলো তোমাকে আর একটু ভালো করে পড়তে হবে, তাহলে তুমি এখন আর একটু রিভাইজ করে নিতে পারো। তবে যারা এইচএসসি তে এগুলো খুব ভালো করে কমপ্লিট করেছে, তাদের আর নতুন করে কিছু করতে হবে না, দেখবে তোমরা সেই রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী কমন পেয়ে যাবে। তারপর আমরা আলোচনা করব পার্ট বি নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ। তো ইংলিশ রিডিং স্কিলস এর পার্ট বি তেও আমাদের একটি প্যাসেজ আসবে, সেই প্যাসেজ থেকে আমাদেরকে কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমাদেরকে প্যাসেজটা খুব ভালো করে পড়ে বুঝে নিতে হবে, তাহলেই আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এখন প্রশ্ন হলো, যে প্যাসেজগুলো আসে সেগুলো যথেষ্ট বড় বড় হয়, তাহলে আমরা এতটা সময় নিয়ে কিভাবে পড়বো? ইংলিশ রিডিং স্কিলসে আমরা যে প্রশ্নগুলো অ্যান্সার করি সেগুলোর উত্তর কিন্তু খুব বড় হয় না। এমনকি পার্ট সিতেও আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব সেখানেও অ্যাকুরেট অ্যান্সার লিখতে হয়, খুব বড় করে এখানে লেখার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে অ্যান্সার তৈরি করার সময় আমাদের খুব বেশি সময় লাগবে না। আমরা যদি প্যাসেজটা একটু সময় নিয়ে পড়ি, পড়ে খুব ভালো করে বুঝে যাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি উত্তর করতে পারবো। তো তোমরা সবাই সময় নিয়ে খুব ভালো করে প্যাসেজটা পড়বে, ভালো করে বুঝবে, তারপর সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবে। এখন আমরা আলোচনা করব পার্ট সি এর সাজেশন নিয়ে। পার্ট সি তে আমাদের একটি পয়েম আসবে, আর সেই পয়েম থেকে আমাদের কিছু ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে। সাধারণত ওই পয়েমের সামারি, থিম, ফিগারস অফ স্পিচ, রাইম স্কিম, তারপরে অথার্স পজিশন, তো এগুলো নিয়েই প্রশ্নগুলো আসে। আর পার্ট সি তে যে কবিতাগুলো আসে, তো বেশিরভাগ আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকেই আসে, কিন্তু কিছু কিছু কবিতা আছে প্রায় সময় আনসিন পয়েম, যেগুলো সেখান থেকে এসে পড়ে। তো আমি এখানে সাজেশনে প্রায় 14টা পয়েম রেখেছি। হয়তোবা একটু বেশি মনে হচ্ছে, তবে বেশি হবে না, কারণ তোমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির জন্য যে কবিতাগুলো পড়বে সেই কবিতাগুলোই এখানে দেওয়া আছে। তো পোয়েট্রি পরীক্ষার প্রিপারেশন, তার পাশাপাশি ইংলিশ রিডিং স্কিলসের জন্য প্রিপারেশন,
তো পোয়েট্রি এক্সামের জন্য তো তোমাদের পড়তেই হবে, তো তোমরা রিডিং স্কিলসে একটু বেশিই পড়ো, তো নিশ্চয়তা থাকবে যে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, কম পড়লে একটু রিস্ক থাকবে। তো যেহেতু তুমি পোয়েট্রি এক্সামের জন্য পড়ছোই, তো এখানে তুমি একটু বেশি করে পড়লে তুমি পরীক্ষায় শিওর কমন পেয়ে যাবে। তো পার্ট সিতে তোমরা যে কবিতাগুলো অবশ্যই পড়বে, সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি। তারপরে দ্য গুড মরো বাই জন ডান, এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টু অটাম বাই জন কিটস, হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এই কবিতাগুলো কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই থেকে নেওয়া হয়েছে। তোমরা পোয়েট্রি এক্সামের জন্য এই কবিতাগুলো পড়বে, তার পাশাপাশি ইংলিশ রিডিং স্কিলসের জন্য পড়বে। সেম কবিতা দুইটা সাবজেক্টের পরীক্ষার প্রিপারেশন হিসেবে কাজে দিবে। তারপরে আছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ বাই ইমেলি ডিকিনসন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ ঠাকুর, পাইক বাই টেড হিউজ, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড বাই পিবি শেলি, পার্সিভেশন শেলি। তো এই কবিতাগুলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই থেকে নেওয়া, কিন্তু এখানে আমি 5টা পয়েম রেখেছি সাজেশনে, যেগুলো তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ে নেই, এগুলো আনসিন পয়েম। তোমরা তোমাদের এগুলো পড়তে হবে। এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভালো করে বুঝে নিতে পারো কবিতাগুলো। তো ফার্স্ট ওয়ান হলো ডিলাইট ইন ডিসঅর্ডার বাই রবার্ট হেরিক, এটা সাজেশনের 10 নাম্বার, আর আনসিন পয়েন্ট হিসেবে এটা প্রথম। তারপর আছে হোয়েন ইউ আর ওল্ড বাই ডাব্লিউ বি ইয়ার্স, উইলিয়াম বাটলার ইয়ার্স। Number 12, Ozymandias by Percival Shelley. Number 13, Stopping by Oates on a Snowy Evening by Robert Frost. Number 14, London 1802 by William Wordsworth. তো এই কবিতাগুলো তোমরা পার্ট সি এর জন্য পড়বে। তোমরা নিশ্চিত থাকো যে এখান থেকেই তোমাদের পার্ট সিতে যে কবিতাটি আসবে সেটি কমন পড়ে যাবে। আর এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে, তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে কি রকম প্রশ্ন আসে। বা আমি তো বললামই যে এখান থেকে কবিতাগুলো সামারি জানতে চায়, থিম সম্পর্কে জানতে চায়, রাইম স্কিম সম্পর্কে জানতে চায়, কি কি ফিগারস অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চায়, অথর্স পজিশন, টোন, এগুলো সম্পর্কে জানতে চায়। তো তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখবে, তাহলে জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল ইংলিশ রিডিং স্কিলস এর ফাইনাল সাজেশন। তোমরা এইভাবে এভাবে পড়তে থাকো, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে গেছো। আর একটু বলে রাখি যে ইংলিশ রিডিং স্কিলসে সবাই তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু কমই পায়, কারণ পার্ট এ এবং পার্ট বি তে প্যাসেজ থেকে যে অ্যান্সারটি তৈরি করা হয়, সেই অ্যান্সারগুলো সবারই মার্কস কমে যায়, সেখান থেকে সবাই খুব ভালো মার্কস পায় না। তো সেই ক্ষেত্রে পার্ট সিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক তো এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 50 মার্কস। আর এই পার্ট সি থেকে মার্কস ওঠানোটা সহজ, যেহেতু এই কবিতাগুলো সম্পর্কে তোমরা খুব ভালো জানো, যেহেতু তোমাদের পোয়েট্রি বই আছে। যেগুলো নাই সেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে নেট থেকে কালেক্ট করে, বা ইংলিশ রিডিং স্কিলস বইয়ে দেওয়া থাকবে। তো এই কবিতাগুলো সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি তোমরা খুব ভালো করে লিখতে পারো, তাহলে সেখান থেকে তোমরা খুব ভালো মার্কস উঠাতে পারবে। পার্ট এ এবং পার্ট বি তে যদিও তুলনামূলক একটু কম মার্কস উঠানো যায়, তো তোমরা যদি পার্ট সি তে ভালো মার্কস উঠাতে পারো, তাহলে আবার তোমাদের মার্কস খুব ভালো হয়ে যাবে। তো ইংলিশ রিডিং স্কিলসে সবাই কম পায়, কিন্তু তোমরা যদি ভালো পেতে চাও তাহলে পার্ট সিটা খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি বারবার বলছি, ইংলিশ রিডিং স্কিলসে ভালো করতে চাইলে পার্ট সি এর প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। তো এই ছিল শিক্ষার্থীবৃন্দরা আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগামীতে আমরা ইংলিশ রাইটিং স্কিলস এর ফাইনাল সাজেশনও তোমাদেরকে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।